নামাজ শুদ্ধ হবে কিয়ামতের মাঠে। নামাজের হিসাব যদি ঠিক হয় সব ঠিক। হাতে পায়ে ধরে বলি, দুনিয়ার মধ্যে অন্য কিছু আপনি করেন আর না করেন, নামাজ ঠিক করেন। সর্বপ্রথম নামাজ ঠিক করেন, কারণ কিয়ামতের মাঠে আপনি সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। আল্লাহ আমাকে আপনাদের সকলকে যতদিন বেঁচে থাকবো এক ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় স্বজ্ঞানে আমরা আর কখনো ছেড়ে দিব না, কাজা করব না ইনশাআল্লাহ। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে পড়বে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবেন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1420 নাম্বার হাদিস, 1420 নাম্বার হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, কাতাবাহুল্লাহু আলাল ইবাদ, বান্দা বান্দির উপর আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। জোরে বলেন কয় ওয়াক্ত? আওয়াজ দিয়ে বলবেন, ফজর সহ না ফজর ছাড়া? 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর আল্লাহ ফরজ করেছেন। ফামান জাআ বিহিন্না লাম ইউদায়্যি মিনহুন্না শাইআ ইস্তিগফাফান বিহাক্কিহিন্না। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ অবহেলা করে ছেড়ে না দেয়, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ অবহেলা করে ছেড়ে না দেয়, আমি আবার বলছি, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ অবহেলা করে ছেড়ে না দেয়। অবহেলা কাকে বলে? হুজুরে নামাজের দাওয়াত দিস, এলাকার একজন ভাই চলেন, আরে যান ভাই চলেন, আরে যান তো ভাই চলেন না নামাজে চলেন, আরে যান ভাই চলেন না। এই যে আরে যান, অবহেলা, ব্যাপার না, কোনো এটা কোনো ব্যাপার না, যান হুজুর পড়বো কালকে, মানে ব্যাপার না। নবীজি বলেন, অবহেলা করে 1 ওয়াক্ত নামাজ ছাড়বে না। কানা লাহু আহদুন ইনদাল্লাহ আইয়ুদখিলাহুল জান্নাহ। 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, 1 ওয়াক্ত অবহেলা করে ছেড়ে দিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করার তৌফিক দান করেন। নামাজের উপকারিতা নাম্বার 5, যেই ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে আল্লাহ তাকে অস্থিরতা থেকে মুক্তি দান করবেন। সূরা মারিজ 19 থেকে 23 নাম্বার আয়াত আছে না, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষকে অস্থির করে সৃষ্টি করা হয়েছে। আমি আপনি জন্মগতভাবে অস্থির, আমরা জন্মগতভাবে অস্থিরতা আমাদের মাঝে আছে। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, অকল্যাণ যদি মানুষকে স্পর্শ করে মানুষ উৎকণ্ঠিত হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, 5 তলা 10 তলা বাড়ির মালিক হয়ে গেলে মানুষ কৃপণ হয়ে যায়, বকিল হয়ে যায়। অকল্যাণ ধরলে উৎকণ্ঠিত হয়ে যায়। আর মানুষকে যখন কল্যাণ ধরে, টাকা পয়সা আসে, তখন ওই ব্যক্তিটা কৃপণ হয়ে যায়, টাকা দিতে চায় না, দান করতে চায় না, সদকা করতে চায় না। তবে ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত আদায় করে তারা কৃপণ হবে না, তারা উৎকণ্ঠিত হবে না, তারা অস্থির হবে না। আল্লাহ তাদেরকে অস্থিরতা থেকে, উৎকণ্ঠ হওয়া থেকে, কৃপণ হওয়া থেকে, নিয়মিত নামাজ আদায়কারী যারা, তারা টাকা পয়সা হলেও আল্লাহ তাদেরকে এই অপরাধগুলা থেকে হেফাজত করবে, অস্থিরতা কাজ করবে না। টাকা, এই 5 নাম্বার উপকারিতা। 6 নাম্বার, নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে বাধা দেয়। অশ্লীলতা এবং অপছন্দনীয়, এই জায়গাটা বুঝেন সবাই। আমাদের অনেক যুবক ভাইয়েরা কয়, হুজুর এত নামাজ পড়ি, নামাজ পড়ার পরেও তো আমি খারাপ কাজ ছাড়ি না, আমি খারাপ কাজ ছাড়ি না। সূরা আনকাবুতের 45 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে বাধা দেয়। একটু বুঝেন, আজকে এশার নামাজ পড়লেন যারা, এশার নামাজ মনে করেন 25 মিনিট লাগলো আপনার পড়তে। আচ্ছা, যেই যুবকরা অভিযোগ দেন যে আমরা তো হুজুর জুমার নামাজ পড়ি আর পরের জুমাটা পড়ি, মাঝখানে আর কিচ্ছু পড়ি না, আছে না একদল এরকম, এক জুমা আরেক জুমা মাঝখানে আর পড়ে না। তো ওনারাও বলে হুজুর নামাজ তো পড়ি, অশ্লীলতা থেকে তো আমরা বাঁচতে পারি না, গত 6 দিন কিন্তু নামাজ পড়ে না। আচ্ছা বলেন তো, 1.5 ঘন্টায় 6 দিনে কয় ঘন্টা হয়? প্রতিদিন 1.5 ঘন্টা হলে 9 ঘন্টা। প্রতিদিন 1.5 ঘন্টা হলে 6 দিনে কয় ঘন্টা হয়? 9 ঘন্টা। কিভাবে? আপনি 5 ওয়াক্ত নামাজ যদি মোটামুটি ভাবে পড়েন 1.5 ঘন্টা লাগবে 5 ওয়াক্ত। তো 1.5 ঘন্টায় 6 দিনে হয় 9 ঘন্টা।
এই 9 ঘন্টা তো আপনি গুনাহ করবেন না, এটা নিশ্চিত। বুঝাইতে পারি নাই? এই 9 ঘন্টা তো আপনি গুনাহ করবেন না। আচ্ছা, আপনি এশার নামাজে আসলেন, মনে করেন এশার নামাজে আইসা আপনি 25 মিনিট নামাজে চলে গেল। নামাজের পর তাবলিগওয়ালার একজন বলল, ভাই তালিমে বসেন। আপনার মন না চাইতেও আপনারা ধইরা তালিমে বসাইছে। তালিমে বসার পর লজ্জায় উঠতে পারতেছেন না, কেমনি উঠি। আরো 25 মিনিট গেছে তালিমে। আগের 25 আর এই 25-এ কয় মিনিট হইল? 50 মিনিট। আপনার দোস্ত কিন্তু মসজিদের বাইরে দাঁড়ায় রয়েছে, আরে তাড়াতাড়ি এক জায়গায় যাবো। মসজিদ থেকে বের হওয়ার সময় ইমাম সাহেব কয়, কেউ কেমন আছো তুমি? হঠাৎ মসজিদে, মাশাআল্লাহ ভালোই তো, তালিম বসছো না? হুজুরে দাঁড়ায় দাঁড়ায় আরো 10 মিনিট। আপনার মেজাজ কিন্তু খারাপ, কইতে পারতেছেন না। তাহলে আপনার মন না চাইলেও আপনি 1 ঘন্টা মসজিদে দিলেন, এই 1 ঘন্টা আপনি গুনাহ করেন নাই। হ্যাঁ, এই তো নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দিচ্ছে। তো এই যে নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দিচ্ছে, আপনি নামাজ পড়েন নিয়মিত, নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দিবেই। আরে ভাই, আপনি যতক্ষণ নামাজ পড়তেছেন ততক্ষণ তো আপনি গুনাহ করতেছেন না। তাহলে আপনি দৈনিক 1.5 ঘন্টা যদি দেন, 6 দিনে যদি আপনার 9 ঘন্টা গুনাহ না হয়, দৈনিক 1.5 ঘন্টার মধ্যে বাকি ঘন্টাগুলো আপনার ঘুম আছে, আপনার পড়াশোনা আছে। ভাইও আপনি নামাজ শুরু করে দেন নিয়মিত, একটা দিন এমন হয়ে যাবে এই নামাজ আপনার ভিতরে এই উপলব্ধি তৈরি করে দিবে যে তুমি আর গুনাহ করবা না। দেখবেন নামাজ আপনাকে গুনাহ থেকে হেফাজত করবে। তাহলে 6 নাম্বার উপকারিতা, নামাজ অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে বাধা দেয়। আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। 7 নাম্বার, মাগফিরাতুন লিল মাআসি। নামাজ যারা পড়ে তাদের আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই ব্যাপারে 5টা হাদিস বলি আপনাদের সামনে, 5টা উদাহরণ। 1 নাম্বার, মুসলিম শরীফের হাদিস নাম্বার 428 নাম্বার হাদিস। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, উনি বলেন, সামিআতু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া বিফিনাইল মাসজিদ ফাজাআহুল মুয়াজ্জিনু ইনদাল আস। উসমান গনির গোলাম বলেন, হযরতে উসমানকে একদিন দেখলাম মসজিদের চত্বরের মধ্যে। হযরতে উসমান, মুয়াজ্জিন সাহেব আসরের নামাজের সময় আসছে হযরতে উসমানকে ডাকার জন্য। ফাদা বিউযুইন, ওযুর পানি চাইলেন, চাওয়ার পর ফাতাওয়াদ্দা, হযরতে উসমান ওযু করলেন। ওযু করার পর হযরতে উসমান বললেন, ওয়াল্লাহি লা উহাদ্দিসান্নাকুম হাদিসা, আল্লাহর কসম আমি তোমাদেরকে একটা হাদিস বলবো। এবার হযরতে উসমান বলেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিম, কোন মুসলমান যখন ওযু করে, জোরে বলেন, কোন মুসলমান যখন, আবার কোন মুসলমান যখন ফায়ুহসিনুল ওযুআ, সুন্দরভাবে ওযু করে, ফায়ুসাল্লি সালাতান, এরপর নামাজ আদায় করে, ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাল্লাতী তালিহা, ওই নামাজের আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। নামাজ শুরু করে দেন, আপনি নামাজ শুরু করে দেন। মুসলিম শরীফের 431 নাম্বার হাদিস, দ্বিতীয় উদাহরণ। এটাও হযরতে ওসমানের বর্ণনা। তিনি বলেন, মা মিন ইমরিইম মুসলিমিন তাহদুরুহু সালাতুন মাকতুবা, কোন মুসলমানের যখন ফরজ নামাজের সময় হয়ে যায়, বলেন তো ব্যবসায়ী মুসলমান যদি হয়, ওই ব্যবসায়ীর যখন ফরজ নামাজের সময় হয়ে যায়, মা বোনরা রান্নায় আছে, ফরজ নামাজের সময় যদি হয়ে যায়, চাকরির স্থলে আমরা আছি, ফরজ নামাজের সময় যদি হয়ে যায়, যে যে পেশার মধ্যে পজিশনের মধ্যে আছি, ফরজ নামাজের সময় যদি হয়ে যায়, ফায়ুহসিনু ওযুআহা, সুন্দরভাবে ওযু করে, ওয়া খুশুআহা ওয়া রুকুআহা, সুন্দরভাবে রুকু সিজদা আদায় করে, ইল্লা কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, তার এই নামাজ আগের সব গুনাহের কাফফারা হয়ে যায়। তবে মালাম ইউতি কাবীরাতান, কবিরা গুনাহ করেন না। কবিরা গুনার জন্য আবার আলাদা মাপ চাইতে হবে। আল্লাহ আমাদের এই মুহূর্তে সকলকে মনে মনে কবিরা গুনার জন্য তওবা করার, আমরা করতেছি, বলেন আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। আবার দিল থেকে, আপনারা তো জানেন কার কি হালাত, আল্লাহকে বলেন আস্তাগফিরুল্লাহ। আশাবাদী আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। তিরমিজি শরীফের 3540 নাম্বার হাদিস, 3540 নাম্বার হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আদম ইন্নাকা রাজাউতানি ওয়া মা দাআউতানি মা রাজাউতানি ওয়া মা দাআউতানি, আমাকে তুমি যতক্ষণ ডাকবা, যত আশা আমার কাছে করবা, গফারতু লাকা আলা মা কানা ফিকা লা উবালি,
আমি তোমার অপরাধ ক্ষমা করে দিব, এতে আমি আল্লাহ কোনো পরোয়া করি না। আমি মাফ করে দিব, আমি তোমাকে, আমি পরোয়া করি না তোমাকে ক্ষমা করে দিতে, আমি তোমাকে মাফ করে দিব। এরপরে কি বলে দেখেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়। কোথায়? আকাশের চূড়ায়। সুম্মাস্তাগফারতানি, এরপর আমার কাছে তুমি বলেছো আস্তাগফিরুল্লাহ, পড়েন। আল্লাহ বলেন গফারতুলাকা লা উবালি, আমি তোমার আকাশের চূড়া পরিমাণ গুনাহ মাফ করে দিতে কোনো পরোয়া করি না। এটাও মাফ করে দেয় আল্লাহ। এরপর বলেন ইয়াবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিতুরাবিল আরদি খাতায়া লা তুশরিক বি শাইআ, তুমি যদি আমার কাছে জমিনের রাশি রাশি অপরাধ নিয়ে উপস্থিত হয়ে যাও, শিরিক ছাড়া যত গুনাহ নিয়ে উপস্থিত হয়ে যাও, গফারতুলাকা লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, আমি রাশি রাশি ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই। তাহলে কবিরা গুনাহ এটা করা যাবে না, এটার জন্য আমরা আল্লাহর কাছে মাপ চাবো। সহিহ বুখারী হাদিস নাম্বার 2653 নাম্বার হাদিস, 2653, এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কাবাইর, পাঁচটা কবিরা গুনার কথা বলছে এই হাদিসে। সবচেয়ে বড় বড় কবিরা গুনাহ, এক নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দুই নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে নাফরমানি করা। তিন নাম্বার ওয়াকাতুন নাফসি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। চার নাম্বার ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। এই মিথ্যা শপথ বুঝেন আপনারা? ব্যবসায়ী কারা কারা আছেন একটু হাত তোলেন তো, হাত নামান। ব্যবসায়ীর দোকানে শাটার লাগাইতেছে, দোস্ত গিয়া বলছে, দোস্ত মেয়েটার একটা শীতের সোয়েটার দরকার, আর্জেন্ট, তাড়াতাড়ি দে। তা আপনি তাড়াতাড়ি খুলছেন বন্ধুর জন্য শাটার, খোলার পরে বন্ধু বলতেছে কত দিব? অন্যদের থেকে 900 রাখি, তুই 850 দে। অন্যদের থেকে 900 রাখি, তুই 850 দে। আর বলিস না দোস্ত, আল্লাহর কসম এটা কিনা আছে 800 কইরা, 50 টাকা তোরে লাভ দিছে। মানুষে বলিস না, বুঝানোই যায় না। সদরঘাট গিয়া খুঁজা দেখা যায় না, দাম 300 টাকা। কত? যদি না হয় ঠিক আছে, কিন্তু হইলে এই যে আপনি মিথ্যা শপথ করলেন, এই যে আপনি মিথ্যা শপথ করলেন, এই মিথ্যা শপথের মাধ্যমে আপনি আপনার সোয়েটার বিক্রি করলেন, এটা হারাম। 5 নাম্বার শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী দেওয়া হারাম। অপরাধী নিরপরাধ হয়ে যায়, নিরপরাধী অপরাধী হয়ে যায় মিথ্যা সাক্ষীর কারণে, ঠিক না? এই কবিরা গুনাহ করা যাবে না। তাহলে নামাজ সগীরা গুনাহ মাফ করে দেয়, আশা করা যে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, বলেন আমিন। মনে আসেনি? উদাহরণ নাম্বার 2 দিছিলাম মুসলিম শরীফের। 3 নাম্বার উদাহরণ মুসলিম শরীফের 440 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন as-সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্ত নামাজ, ফজর পড়ার পর জোহর, জোহর পড়ার পর আসর, আসর পড়ার পর মাগরিব, মাগরিব পড়ার পর এশা। মাঝখানে যে অপরাধগুলো হয়ে যায়, আল্লাহ নবী বলেন আগের নামাজ আর পরের নামাজের মাঝখানের অপরাধগুলা পরবর্তী নামাজ আগের অপরাধের জন্য কাফফারা হয়ে যায়। ওয়াল জুমাতু ইলাল জুমা, এক জুমার পর আরেক জুমা পর্যন্ত যে সগীরা গুনাহ হয়ে যায়, পরের জুমা পড়ার কারণে আগের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, এক রমজানের মাঝখানে আরেক রমজান, এই 2 রমজানের মাঝখান পর্যন্ত যে গুনাহগুলো আপনার হয়ে যায়, হয়তো এখনো মাফ হয় নাই, রমজান মাস আসার পর ইয়াকিনের সাথে রমজানের রোজা শুরু করে দেন, বিশ্বাসের সাথে শুরু করে দেন, আল্লাহ পাক গত 1 বছরের সকল গুনাহ মাফ করে দেন। তাহলে এইগুলা নামাজ আপনার আগের অপরাধ মাফ করে দেয়। আরেকটা হাদিস শুনি আমরা মুসলিম শরীফের 1409 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহরিন জারিন গামরিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে যদি 5 বার ওযু গোসল করো, ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো নাপাকি থাকবে কিনা? আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত সালাত তোমরা যারা আদায় করবা, তোমাদের জিন্দেগীর গুনাহগুলা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। একটা কিতাব আছে নাম ফাতহুল বারি, কি নাম? লেখকের নাম ইবনে হাজার আসকালানী। এটা হলো বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি। এই ফাতহুল বারির লেখকের নাম ইবনে হাজার আসকালানী। তবে আমি যেই ফাতহুল বারির নাম বলছি, এটার লেখকের নাম ইবনে হাজার আসকালানী না, এটার লেখকের নাম ইবনে রজব। কি নাম? ইবনে রজব। 4 নম্বর খণ্ড 344 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা। তিনি বলেন
তাহতারিকুনা, তোমরা গুনাহের আগুনে দগ্ধ হচ্ছ। ফাইদা সাল্লাইতুমুল ফাজর, ভাইও শুনেন, সারা রাত গুনাহের আগুনে দগ্ধ হয়ে গিয়েছেন, তওবা করে ফজরের নামাজ শুরু করে দেন। ফাইদা সাল্লাইতুমুল ফাজর গসালাতহা, যেই মাত্র ফজর পড়বা, তোমার এই যে গুনাহের আগুনে তুমি দগ্ধ হয়েছ, এই আগুনে দগ্ধ হওয়া শরীরকে ফজরের নামাজ ধুয়ে মুছে সাফ করে তোমাকে আবার নতুন মানুষ বানায় দিবে। এইভাবে এশা পর্যন্ত প্রত্যেকটা নামাজ। নবীজি বলেন সুম্মা তানামুনা হাত্তা তাস্তাইখিজুন, আজকে দেখে নিয়ত করেন যে আমি ফজরের আগে যা গুনাহ হয়ে গেছে আমার, কালকে ফজর পড়েন, পড়ার পর এরপরে কালকে এশা পর্যন্ত। নবীজি বলেন, নবীজি সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এরপর এশাটা বইরা ঘুমায়া যাও। ফালা ইউক্তাবু আলাইকুম হাত্তা তাস্তাইখিজুনা, জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আর তোমার গুনাহ লেখা হবে না, গুনাহের আগুনে আর জ্বলতে হবে না, কারণ তুমি এশা পড়ছো, আবার ফজর পড়ছো, মাঝখানে যে ঘুমিয়েছিলা, এই ঘুমের মধ্যেও তোমার নামে শুধু সওয়াব আর সওয়াব লিপিবদ্ধ। তাহলে নামাজ গুনাহ মাফ করে দেয়। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। কয় নাম্বার উপকারিতা গেল? 7 না 7 কি চাই? 1 নাম্বার নামাজ মনের শান্তি, 2 নাম্বার নামাজ নূর।